সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে। কয়েকদিনের বাংলার রাজনীতি অনেক কিছু দেখছি এবং বলতে গেলে মানে কথাটা বলছি তাপস রায়ের কথা। মমতা নবান্নে নেই, ভাইপো প্রচারে নেই, জাহাঙ্গীর ময়দানে নেই। কি আনন্দ আকাশে বাতাসে। অন্যদিকে আরেকটি কথা সমাজ মাধ্যমে ঘুরছে, আমিও পোস্ট করেছি। তৃণমূল এখন তিনটি ভাগে, কেউ জেলে, কেউ বেলে, আর কেউ এই ঢুকলো বলে। এর সাথে আরেকটা জিনিস কিন্তু আমরা খুব খেয়াল করছি, নজর রাখছি। অনেকে কিন্তু রং পাল্টাচ্ছে, এমন ভাবে রং পাল্টাচ্ছে গিরগিটিও লজ্জা পাবে। আমরা কিন্তু চোখ রাখছি এবং সেই যারা এই গিরগিটিকেও লজ্জা দেবে তাদের কথা কিন্তু আমরা তুলে ধরব। নানান জায়গা থেকে কথা শুনি, ফোন পাই, সবসময় একটাই কথা বলি, আশ্বস্ত করি, রাজ্য নেতৃত্ব আশা করি দেখছেন। কিন্তু এমন কারোর যদি সন্ধান আমরা পাই যিনি 4 ঘন্টায় বিজেপি হয়েছেন, তাহলে কিন্তু তার কথা আমাদের তুলে ধরতেই হবে। আজকে আসবো রাজারহাট গোপালপুরের কথা। রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি বা দেবরাজের কথা। এখানে একটা ব্যাপার, আমি রাজারহাট গোপালপুর যাই, আর রাজারহাট গোপালপুর ভোটের আগেও আমার গেছি বা কিছু ছবিও এসছে। একটা জিনিস খুব আশ্চর্য, সেটা হচ্ছে রাজারহাট গোপালপুরে প্রার্থী ছিলেন, তৃণমূল প্রার্থী ছিলেন অদিতি মুন্সি, যিনি কীর্তন গান। তার যতটা দেয়াল লেখা হয়েছে বা তার যত পোস্টার পড়েছে, তার 10 ভাগের 1 ভাগও কিন্তু বিজেপি প্রার্থী যিনি জয়ী হলেন তরুণজ্যোতি তেওয়ারি পড়েনি। এবার তরুণজ্যোতি তেওয়ারি তাহলে কেল্লা ফতে করলেন কি করে? উনি কেল্লা ফতে করলেন কিছু স্ট্র্যাটেজিতে। একটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, নানান ছোট ছোট গ্রুপ করে মিটিং করা, বাড়ি বাড়ি যাওয়া, এবং তার সাথে কিন্তু উনি যে সুবিধাটা পেলেন সেটা হচ্ছে যে দেবরাজ অর্থাৎ অদিতি মুন্সির যা স্বামী, যা কীর্তি রয়েছে সেটা সামনে এনে সেটা নিয়েও কথা বলে মানুষের মনে কিন্তু এই দুর্নীতি দেখে 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 তারা পাচ্ছিল না, সেইটা কিন্তু ভোটের প্রতিফলন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং রাজারহাট গোপালপুরে। এটা আমি আরো বললাম, তার কারণ হচ্ছে পোস্টারও কিন্তু বা দেয়াল লিখন কিন্তু 10 ভাগের 1 ভাগও বিজেপি করতে পারেনি। এইখানে আরেকটি কথা বলা প্রয়োজন যে তরুণজ্যোতি তেওয়ারি যখন নানান প্রচার করছিলেন, দেবরাজের কুকীর্তি তুলে ধরছিলেন, দেবরাজ তখন কিছু কুচোকাচা বাচ্চা ছেলেকে পাঠায় তরুণজ্যোতি তেওয়ারি। তাদের বক্তব্য ছিল আপনারা কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। তরুণজ্যোতি তেওয়ারি একজন আইনজীবী, তিনি তখনই রুখে দাঁড়ালেন এবং পাল্টা প্রশ্ন করলেন, ছেলেগুলো সরে গেল। দেবরাজ, যখনই আমি একটা কথা ভাবি বা অনেক সময় আলোচনা হয় অদিতি মুন্সির যে মানে দেখতে যেমন বা যেরকম গান গেয়েছেন, একটা সহজ সরল মানুষ মনে হয়, কিন্তু এই দেবরাজের সাথে উনি মানে এটা খুব ব্যক্তিগত কিন্তু বলতে বাধ্য হচ্ছে, এত কুকীর্তি একটি ছেলে, এই দেবরাজের সাথে উনি থাকছেন কি করে? দুটো হতে পারে, একটা হতে পারে অদিতি মুন্সির ওই মুখের আড়ালে কিন্তু একটা মানে দেবরাজের মতো মন আছে, আর দ্বিতীয়টি হতে পারে অদিতি মুন্সিও দেবরাজের মতো, তাই উনি মানিয়ে নিতে পেরেছেন। আজকে আসছি দেবরাজ প্রসঙ্গে। এইবারে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে রয়েছে। এই যে অভিষেক ব্যানার্জি অর্থাৎ ভাইপো, এই ভাইপোর কিন্তু খুব কাছের মানুষ হচ্ছে এই দেবরাজ। এবার দেবরাজের কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং যখনই এই সরকার পতন হয়েছে দেবরাজ এবং অদিতি মুন্সি কিন্তু হাইকোর্টে ছুটে গেছেন এবং ওনারা বুঝতে পেরেছেন বিপদ আসছে। আমি আসবো
কোথায় বিপদ সেটা আপনাদের সবাই যাতে জানুন বা আরো মানুষ জানুক সেটাই চেষ্টা করব, আসবো আমি, আপনারা শুনতে থাকুন। তার মধ্যে শনিবার সকাল অর্থাৎ আজকে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে কাউন্সিলর দেবরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নির্বাচনী ফল প্রকাশের পর থেকে বিধাননগর এবং রাজারহাট গোপালপুর এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং দেবরাজ ঘনিষ্ঠদের ধরপাকড় শুরু হয়। গ্রেপ্তার হন সুজিত। দেবরাজ নিজেও রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ, আপনারা সবাই জানেন, অদিতি মুন্সিও তাই। দক্ষিণ দমদম এলাকার তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য সঞ্জয়েরও গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছিল, সে কারণে সম্ভবত চাপে ছিলেন তিনি। কিন্তু দমদম এলাকায় কান পাতলে শোনা যায় সঞ্জয়ের এক ঘনিষ্ঠ আত্মীয় পুরসভার বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বকলমে সেগুলি সঞ্জয় চালাতেন বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের অভিযোগ দেবরাজের ঘনিষ্ঠ হওয়ার কারণে সেই সুযোগ নিতেন কিন্তু তিনি। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য, রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর সঞ্জয়ের মনে আশঙ্কা তৈরি হয়েছিল, সে সব নিয়ে অবসাদও তৈরি হয়েছিল, যার প্রতিফলন হলো এই আত্মহত্যা। আবার যদি একটু পিছনে যাই, পিছনে গেলে আমরা দেখতে পারবো 2021 সালে পুণ্যেন্দু বসু ওনার বদলে অদিতিকে কিন্তু প্রার্থী করেছিল এবং অদিতি মুন্সি এগেন্স্টে বিজেপির প্রার্থী হয়েছিল শ্রমিক ভট্টাচার্য, বর্তমান রাজ্য সভাপতি। গত বিধানসভা নির্বাচনে প্রায় 25,000 ভোটে শ্রমিককে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন অদিতি। এর মধ্যে গত মঙ্গলবার একটা ঘটনা ঘটে, অমিত চক্রবর্তী নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। দাবি তিনি মেয়র পরিষদ দেবরাজের ডান হাত। এই মঙ্গলবার যখনই অমিত চক্রবর্তী গ্রেপ্তার হন, দেবরাজ এবং অদিতি মুন্সি কিন্তু বুঝে গেলেন তারাও কিন্তু খুব ধারে কাছে আছেন, তাই তাদের হাইকোর্টে ছুটে যাওয়া। এবার একটা কথা যে প্রশ্নটা আপনাদের করতে চাই, হয়তো কিছুদিনের মধ্যেই বেরোবে, দেবরাজ অদিতি মুন্সি ব্যাকগ্রাউন্ডটা কি? অদিতি মুন্সি কীর্তন গেয়েছে, হ্যাঁ, ওনার গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু যদি সম্পত্তি দেখা যায় তাহলে 100 কোটি টাকার সম্পত্তি অদিতি দেবরাজের। এবং ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়িতে যদি কেউ কিছু না বলে ঢোকার ক্ষমতা রাখে, সেটা কিন্তু দেবরাজ রাখত। তাহলে এই 100 কোটি টাকার শেক্সপিয়ার সরণিতে যে অফিস আছে ভাইপোর, সেটাও কিন্তু দেবরাজের একটা তলা আছে। এইখানে 100 কোটি টাকার মালিক মানে কিভাবে লুটেছে আপনারা ভাবুন। তৃণমূলের কিছু নেতা নেত্রী, আমি সবাইকে বলছি না, 20% আপনারা তৃণমূলের কিছু নেতা নেত্রী বা কর্মী সব ছিলেন, কিন্তু 80% যেভাবে লুটেছে 100 কোটি। এবং যে খবরটা মনে হয়, আমার কাছে এখনো প্রুফ নেই, কিন্তু আমি বলতে পারি দার্জিলিং এ হয়তো হোটেল না, দার্জিলিং এ হয়তো পাহাড় কিনে রেখেছে এই দেবরাজ এবং অদিতি মুন্সি। সেটা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই বেরোবে, সেই আশাতেই কিন্তু আমরা রয়েছি। এবং অদিতি দেবরাজ খুব কাছাকাছি কিছু না, মানে ভিডিওটা রিলিজ করব, আপনারাও দেখতে থাকবেন, ঠিক আছে? এবং কমেন্টস করবেন কেমন লাগলো। সব সময় যে কোনো দুর্নীতি এগেনস্টে আমরা সিধা সোজা রেখে খবর আপনাদের সামনে আনবো। শুধু আমাদের আশীর্বাদ করবেন, খবরে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যে কারণে আজ এই খবরটা করতে বাধ্য হলাম সেটা হচ্ছে একজন কীর্তন শিল্পী আর একজন রাজনীতি করেন, 100 কোটি টাকার মালিক, সেই জন্যই করলাম এবং বাধ্য হলাম। এবং যে আত্মহত্যা হচ্ছে, যে গ্রেপ্তার হচ্ছে, সেটা সঠিক কারণে হচ্ছে। এবং আরো কিছু জিনিস হয়তো আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে, এই জানিয়ে শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ।